नमस्कार बंधुरा तुम्हारे जो एक दारुण खुशिर खबर जेखाने तुम्हारे इंडियन कोस्ट गार्डर जन्य किन्तु इंडियन कोस्ट गार्डर जन्य नियोगेर विज्ञप्ति जारी होयेछे जेटा तुम्हारे परीक्षा होबे 25 फेब्रुआरी 2025 सालेर 25 फेब्रुआरी 2025 सालेर किन्तु 25 फेब्रुआरी किन्तु तुम्हारे परीक्षा होबे 2025 सालेर कत 25 फेब्रुआरी किन्तु तुम्हारे प्रथम स्टेजेर किन्तु परीक्षा होबे जेटा लेखा आछे टेंटेटिव शेड्यूल फर एग्जामिनेशन 2026 बैच जेटा तुम्हारे परीक्षा होबे कत 2025 सालेर 25 फेब्रुआरी किन्तु फार्स्ट स्टेजेर किन्तु तुम्हारे परीक्षा होबे যেটা 25 সালের কিন্তু শেষের মধ্যে কিন্তু তোমাদেরকে জয়েনিং করানো হয়ে যাবে 25 সালের শেষের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু জয়েনিং করা হয়ে যাবে যেখানে তোমাদের কি দেখো স্যালারি কত আছে তোমাদের এখানে স্যালারি দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে স্যালারি কিন্তু খুব ভালো রকমের স্যালারি তোমাদেরকে এখানে কিন্তু দেওয়া হবে যেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট দেখো হচ্ছে पे लेवल कत अनुযায়ী বেতন দেওয়া হবে তোমাদেরকে पे लेवल 10 অনুযায়ী 10 অনুযায়ী কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে যেখানে বেতন হচ্ছে কত 56100 টাকা ডেপুটি কমান্ড্যান্টের জন্য पे लेवल 11 অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন হচ্ছে 67700 টাকা যেখানে কমান্ড্যান্ট যেই জন্য হচ্ছে তোমাদের पे लेवल 12 অনুযায়ী বেতন দেওয়া হবে 78800 টাকা তারপর এডিশনাল হচ্ছে ডাইরেক্টর জেনারেল যেখানে তোমাদের হবে 1,82,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে আর ডাইরেক্টর জেনারেলের জন্য তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে 2,25,000 টাকা বুঝতে পারছো বেতন কত তোমাদের বেতন হচ্ছে 2,25,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন আছে যেটা স্টার্টিং হচ্ছে কত 56100 টাকা থেকে কিন্তু 2,25,000 কিন্তু তোমাকে বেতন দেওয়া হবে আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে তোমরা ভিডিওটা কিন্তু লাইক করছো না কেউ আমি এত কষ্ট করে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা লাইক করছো না তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করবে অবশ্যই শেয়ার করবে এরপর আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের পরীক্ষার সিলেবাস দেখো কি আছে তোমাদের পরীক্ষার সিলেবাস দেখতে পাচ্ছ এখানে প্রথমে আছে এ তে আছে ইংলিশ হচ্ছে 25টা কোশ্চেন তোমাদের 25টা কোশ্চেন থাকবে তারপরে বি তে থাকবে রিজনিং ও নিউমেরিক্যাল অ্যাবিলিটি যেখানে তোমাদের কিন্তু 25টা কোশ্চেন থাকবে সি আছে জেনারেল সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স যেটা হচ্ছে তোমাদের ম্যাথ এবং জেনারেল সায়েন্সে মিলে থাকবে 25টা কোশ্চেন থাকবে টোটাল এবং জেনারেল নলেজ হচ্ছে 25টা কোশ্চেন থাকবে টোটাল 100টা কোশ্চেন তোমাদের কিন্তু এখানে থাকবে যেখানে তোমাদের টাইম কিন্তু একটু বেশি দেওয়া আছে 2 ঘন্টা টাইম কিন্তু তোমাদের দেওয়া আছে কত টাইম দেওয়া আছে তোমাদের 2 ঘন্টা কিন্তু তোমাদের এখানে টাইম দেওয়া থাকছে টাইমটা কিন্তু অনেকটাই বেশি তোমাদের এর সাথে তোমাদের কি এডিশনাল ক্রাইটেরিয়া লাগছে সেটা দেখে নাও তোমাদের কি এডিশনাল ক্রাইটেরিয়া লাগছে সেটাও কিন্তু আমি এখন বলবো তোমাদের এখানে এডিশনাল ক্রাইটেরিয়া দেখো কি লাগছে তোমাদের এখানে এডিশনাল ক্রাইটেরিয়া লাগছে প্রথমে আছে হাইট কত হতে হবে দেখো তোমাদের হাইট হতে হবে দেখো তো 157 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট হতে হবে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে যেখানে তোমাদের ওয়েট কত হতে হবে প্রপোর্শনেট টু দ্য হাইট এজ তোমাদের কিন্তু তোমাদের হাইটের সাথে কিন্তু ওয়েটের একটা সম্পর্ক যেটা থাকে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট হতে হবে যখন যে +-10% অ্যাকসেপ্টেড +-10% কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে একটু কম বেশি হলে কিন্তু কোনো প্রবলেম হবে না একটু কম বেশি কত কম বেশি 10% যদি কম বেশি হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না যেখানে তোমার চেস্ট দেখো এখানে কত দেওয়া আছে চেস্ট হচ্ছে ওয়েল প্রপোর্শনেট এটাও কিন্তু প্রপোর্শনেট হবে তোমাদের হাইট ওয়েটের সাথে কিন্তু তোমাদের থাকতে হবে ওয়েটটাও কিন্তু একটা প্রপোর্শনেট থাকতে হবে এই চেস্টটা এবং তোমাদের মিনিমাম কত এক্সপানশন আছে 5 সেন্টিমিটার মানে বুকটা ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে তোমাদের কত হতে হবে 5 সেন্টিমিটার কিন্তু ফুলিয়ে বাড়াতে হবে যেখানে তোমাদের হিয়ারিং হচ্ছে নরমাল কানের যে শোনার ক্ষমতাটা সেটা নরমাল থাকতে হবে আই দেখো চোখের ব্যাপারটা দেখে না তোমাদের চোখের ব্যাপারটা যেটা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট চিটির জন্য 6/6 দুটো চোখে 6/6 থাকতে হবে যেটা গ্লাস পরে থাকতে হবে তোমাদের কত 6/9 একটা 6/6 থাকতে হবে যেখানে দেখো অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেক্সটের জন্য তোমাদের থাকছে দেখো 6/36 এটা দেখো 6/6 যেখানে তোমাদের গ্লাসে দেখো কত আছে 6/6 এবং 6/36 কিন্তু তোমাদের এখানে থাকছে ট্যাটুর ব্যাপারে এখানে কি বলেছে দেখো ট্যাটুর ব্যাপারে যে পার্মানেন্ট বডি ট্যাটু আর নট পারমিটেড অন দ্য পার্ট অফ দ্য বডি কোনো রকম পার্মানেন্ট ট্যাটু থাকা চলবে না কোনো রকম পার্মানেন্ট ট্যাটু থাকা কিন্তু এখানে চলবে না যদি কারো শরীরে পার্মানেন্ট কোনো রকম ট্যাটু থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারবে না সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না বা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না তোমাদের এখানে এক্সামিনেশন ফি কত লাগছে দেখো তোমাদের এখানে এক্সামিনেশন ফি কত লাগছে অল ক্যান্ডিডেট অ্যাকসেপ্টেড বলছে এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছে হু আর কি বলছে অ্যাটেম্পটেড ফর দ্য বলছে পেমেন্ট অফ ফি তারা কিন্তু তাদের কিন্তু কোনো রকম পেমেন্ট লাগছে না এসসি এসটিদের জন্য কিন্তু কোনো রকম পেমেন্ট লাগছে না বাকি যারা ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু প্রত্যেককে লাগবে পেমেন্ট কত 300 টাকা কিন্তু পেমেন্ট লাগবে সেটা কিন্তু তোমাদের কিভাবে দিতে হবে পেমেন্টটা ভিসা মাস্টার কার্ড রুপে কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই এরকম ভাবে কিন্তু তোমরা এখানে
এখানে পেমেন্টটা দিতে পারবে। যেখানে তোমাদের এসসি এসটি যারা আছে, এসসি এবং এসটি যারা আছে তাদের কিন্তু কোনো রকম পেমেন্ট লাগছে না, বাকি যারা আছে তাদের কিন্তু প্রত্যেককে 300 টাকা করে পেমেন্ট লাগবে, প্রত্যেককে 300 টাকা করে কিন্তু পেমেন্ট লাগবে। এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে দেখে নাও। তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দেখো, জেনারেল ডিউটি জিটিতে টোটাল ভ্যাকেন্সি আছে কত 110টা টোটাল ভ্যাকেন্সি আছে, এবং টেক্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল আছে কত 30টা ভ্যাকেন্সি, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে কত 140টা ভ্যাকেন্সি আছে। যেখানে এসসি দেখো, এসসি যেখানে জেনারেল জিডিতে তোমাদের আছে কত 13টা, এসসি আছে এসটি 15টা, ওবিসি 38টা, সবচেয়ে বেশি আছে কিন্তু ওবিসি। এখানে ইডাব্লিউএস 4টা আছে, ইউআর হচ্ছে 40টা, টোটাল হচ্ছে 110টা ভ্যাকেন্সি। এবং এখানে দেখো টেক্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল আছে কত 30টা টোটাল ভ্যাকেন্সি আছে, যেখানে এসসি 4টা, এসটি হচ্ছে 2টা, ওবিসি হচ্ছে 9টা, এবং টোটাল এখানে ভ্যাকেন্সি আছে 30টা। মোট এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 140টি এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের আছে। এখন আসছি মেন ব্যাপারে, যেটা তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া। দেখো এখানে তোমাদের এলিজিবল যে ক্রাইটেরিয়াটা আছে সেখানে দেখো তুমি হচ্ছে জেনারেল ডিউটি জিডিতে বলছে শুড হ্যাড বলছে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, শুড হোল্ড এ ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, যেখানে বলছে ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স অ্যাজ সাবজেক্ট আপ টু বলছে ইন্টারমিডিয়েট অর ক্লাস 12 XII দেওয়া আছে, বা তোমাদের 10+2+3 স্কিমে কিন্তু তোমাদের থাকতে হবে। অর্থাৎ এইচএস পাস যাদের কিন্তু ফিজিক্স আর ম্যাথ নেই, তোমরা এইচএস পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, বা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স হতে হবে কত 21 থেকে 25 বছর, যেটা ডেট দেওয়া আছে প্রথম মানে 1 জুলাই 2025 কিন্তু তোমাদের বয়স হতে হবে কত 21 থেকে 25 বছর। যেখানে দেখো 2 নম্বর যে পোস্ট আছে টেকনিক্যাল বলছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, এই যে পোস্টটা আছে সেটাতে বয়স হতে হবে কত 21 থেকে 25 বছর 1 জুলাই 2025 অনুযায়ী। যেখানে তোমাদের এখানে কিন্তু শুড হোল্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং তার সাথে হচ্ছে ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ইফ এনি অফ দ্য ডিসিপ্লিন রিকগনাইজড ইনস্টিটিউট অফ দ্য ইঞ্জিনিয়ারিং, যে কোনো যদি কোনো তার সমতুল্য কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তার নিচে দেখো 2 নম্বরে কি আছে শুড হোল্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স or telecommunication, এরকম তোমার ডিগ্রি থাকতে হবে, বা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফর অ্যাবাভ ডিসিপ্লিন রিকগনাইজড। তার সাথে তোমাদের 3 নম্বর আরেকটা কি আছে দেখো, বলছে ম্যাথামেটিক্স অ্যান্ড বলছে ফিজিক্স অ্যাজ এ সাবজেক্ট আপ টু দ্য ইন্টারমিডিয়েট অর কি বলছে ক্লাস 12, বা বলছে 10+2+3 স্কিম, 10+2+3 স্কিম বা ক্লাস 12-এ তোমাদের কিন্তু ফিজিক্স ম্যাথমেটিক্স নিয়ে তোমরা পাস করলে কিন্তু এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের কিন্তু দেখো বয়সের ছাড় এখানে দেওয়া আছে, যেখানে তোমাদের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে 5 বছর, যারা এসসি এসটি আছে তারা 5 বছর, ওবিসিরা পাবে 3 বছরের বয়সের ছাড়, এবং বাকিটা যারা সরকারের অনুযায়ী থাকে তারা সেরকম কিন্তু বয়সের ছাড় পাবে। সেটা কিন্তু তোমাদের এখানে কিন্তু স্টেজ 2 স্টেজ 3-তে এরকমভাবে বিভিন্নভাবে দেওয়া আছে বয়সের ছাড়গুলো, সবগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা একটু দেখে নাও। তোমাদের লিস্ট অফ ডকুমেন্ট অফ দ্য আপলোডেড বাই ক্যান্ডিডেট ইফ শর্ট সিলেক্টেড স্টেজ 2, যদি স্টেজ 2-তে তুমি শর্ট লিস্টেড হও, মানে স্টেজ 1-এ যদি তুমি পাস করো তাহলে কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, যেখানে হচ্ছে 10 ক্লাস মার্কশিট বা ম্যাট্রিকুলেশন মার্কশিট, ক্লাস 10-এর কিন্তু মার্কশিট বা ম্যাট্রিকুলেশন মার্কশিট তোমরা আপলোড করতে হতে পারে। অথবা দেখো কি বলেছে 10-12 পাসের কিন্তু মার্কশিট তোমরা এখানে আপলোড করতে হতে পারে। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমরা কিন্তু, বা ইন্টারমিডিয়েট বা সেমিস্টারের সার্টিফিকেট আপলোড করতে হতে পারে, বা মার্কশিটের আপলোড করতে হতে পারে। অরিজিনাল কি বলছে সার্টিফিকেট অফ ডিগ্রি তোমাদের কিন্তু প্রফেশনাল বা অরিজিনাল কিন্তু একটা সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে দেখা বলছে ক্যান্ডিডেট বলছে অ্যাপিয়ার অন ফাইনাল সেমিস্টারের, কিন্তু তোমাদের যেটা ফাইনাল সেমিস্টার যেটা দেবে তার জন্য কিন্তু তোমাদের যেটা আপলোড করতে হবে, যারা ফাইনাল সেমিস্টার দেবে তাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারা সবাই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে। সেটা কিন্তু গাইডলাইন অনুযায়ী তোমরা দেখে নেবে তোমরা কীভাবে কিন্তু আবেদন করবে। যেখানে ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের হচ্ছে যারা এসটি ওবিসি আছো তারা সবাই কিন্তু, যারা ক্যাটাগরি সার্টিফিকেট যারা আছো তারা কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। এনওসি বা বলছে ক্যান্ডিডেট সার্ভিং দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটা এনওসি তোমাদের লাগবে, যেটা তোমাদের কিন্তু তোমাদের গভর্নমেন্ট কোনো সার্টিফিকেট বা কোনো অর্গানাইজেশন থেকে কিন্তু একটা এনওসি তোমাদের লাগবে। তার সাথে তোমাদের কি আপলোড করতে হবে, কিন্তু তোমাদের একটা ফটো আপলোড করতে হবে, যেটা তোমাদের জেপিজি পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। ফটো সাইজ হচ্ছে 10 KB থেকে 100 KB, এবং তা কি বলেছি দ্য সাইজ অফ দ্য ডকুমেন্ট কত হচ্ছে 50 KB থেকে 150 KBর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেটা তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপটা চলবে সেটা হচ্ছে 5 ডিসেম্বর 2024 থেকে কত চলবে 24 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। 5 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত চলবে। 5 ডিসেম্বর 11টা থেকে
24 ডিসেম্বর 17টা 30 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু আবেদন এখানে চলবে, যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো লিঙ্ক এখানে আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এখানে তোমাদের দেখো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে joinindiancoastguard.cdac.in, joinindiancoastguard.cdac.in। তো বন্ধুরা, এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইকস দেবে, শেয়ার দেবে এবং তার সাথে একটু ছোট্ট করে একটু কমেন্ট করে দেবে। ভিডিওটিতে কিন্তু লাইক করবে বন্ধুরা, এবং নতুন যারা চ্যানেল আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।